বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো এক বাংলাদেশের ভাঙ্গা উচ্চারণের কারণে পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সংখ্যা ধরে বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদের যে কোনো আলোচনায় না বলতে নয় জনাব অ্যাডভোকেট আমি স্বপন আর উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বাগেরহাট জেলা কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ভোলা জেলার সকল সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী সংগঠন। এই সংগঠন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ ইউনিয়ন কমিটি পর্যন্ত আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। তাই আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ সবাইকে আমার উন্নত আহ্বান থাকবে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদকে শক্তিশালী করার লক্ষ্যে এক একজন কর্মী এক একজন সদস্য তারেক রহমান একজন প্রকৃত হাতিয়ার হিসেবে গড়ে তুলবেন বলে সে আশা প্রত্যাশা রাখি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদকে আগামী দিনে একটি শক্তিশালী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সকল সংগঠন রয়েছে সেই সংগঠনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সে আশা ব্যক্ত রাখি। তাই আমি বলতে চাই এই মাফিয়া সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আপনারা জানেন 14 সাল 2018 সালে যে নির্বাচন একটি ভোটারবিহীন সরকার নির্বাচন, এই সরকারকে আসলে বাংলাদেশের মানুষ যে কতটা ভালোবাসে বা মূল্যায়ন করে এটা আপনারা সবাই জানা, বাংলাদেশের 18 কোটি মানুষের জানা। তাই আমি বলতে চাই আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমাদের এখানে নেতৃত্ব অনেক আছে, ইনশাআল্লাহ আমাদের জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আগামী দিনে যে কোনো প্রোগ্রাম সুন্দরভাবে সফলভাবে করার প্রচেষ্টা চালিয়ে যাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ জিন্দাবাদ, শহীদ জিয়া মোড়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক যারা তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।